2 থেকে 3 কোটি টাকার সোমরস মজুদ রয়েছে দোকানগুলিতে। সূত্র মারফত এই খবর তারাপীঠের স্থানীয় এবং ব্যবসায়ীদের থেকে মিলেছে। তারাপীঠ চত্বরে প্রায় 30-এর বেশি এই ধরনের দোকান রয়েছে। বীরভূমের তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রচুর পরিমাণে প্রায় কোটি কোটি টাকার সোমরস মজুদ ছিল দোকানগুলিতে। এই বছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষে পর্যটকের ঢল নামবে আশা করেছিলেন হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটি। প্রসঙ্গত, এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে রেকর্ড পরিমাণে সোমরস বিক্রি হয়ে থাকে বীরভূমের তারাপীঠে। এক এক রাতে প্রায় 5 থেকে 6 কোটি টাকার সোমরস বিক্রি হয়। 2023 সালের হিসেব বলছে কৌশিকী অমাবস্যার রাতে প্রায় 5 কোটি টাকার ব্যবসা হয়েছিল। কেউ ভক্তি রসে ভেসে তো আবার কেউ সোমরসে ডুবে। রথ দেখা, কলা বেচা দুটোতেই মত্ত ছিলেন ভক্তরা। কেউ কেউ বেহুশ হয়ে পড়েছিলেন রাস্তার ধারে। আর এই বছরও ঠিক কৌশিকী অমাবস্যার আগের দিন রাতে কার্যত ঢাক ঢোল বাজিয়ে গোটা তারাপীঠ সেখানে সোমরসের প্রচার করা হলো। রাস্তার ধারে অনেকেই বসেছিলেন। আজ তাক বাংলার ক্যামেরা দেখে অনেকেই মুখ লুকোলেন। এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে যজ্ঞও করা হয় বিভিন্ন জায়গায়। এ নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে সুরাহা প্রেমীরা আর সুরাহা ব্যবসায়ীরা কিন্তু 2 থেকে 3 কোটি টাকার সুরাহা মজুদ করেছে তারাপীঠ এলাকায়, যেখানে দেখা যাচ্ছে রাতভর কিন্তু ফরেন লিকার সবগুলি খোলা ছিল। রীতিমতো দেখা যাচ্ছে সোমরসে মত্তহারা হয়েছিল সকলেই, এমনই চিত্র কিন্তু সর্বত্র উঠে এসেছে। এমনকি দেখা গিয়েছে মা তারা মন্দিরের সামনে একটি বেসরকারি কোম্পানি তাদের যে প্রচার, সেই প্রচারও কিন্তু সুরাপ্রেমীদের জন্য করতে দেখা যায়, তাও আবার ঢাক বাজিয়ে। রীতিমতো এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে দেখা গিয়েছে যে সোমরস কিন্তু 2 থেকে 3 কোটি টাকা মজুত করেছিল ফরেন লিকার সবগুলি, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দা এমনকি যারা সুরাপ্রেমীরা রয়েছে তারা প্রকাশ্য ক্যামেরার সামনে আসতে নারাজ, তারাও কিন্তু এই মন্তব্য করেছে। রীতিমতোই গতকাল রাত্রে কিন্তু সোমরসে মাত্রা হয়েছিল সকল বা যারা সুরাপ্রেমী রয়েছে, সোমরস প্রেমীরা। রীতিমতোই দেখা গিয়েছে যে রাস্তার আনাচে কানাচে সেই ভিড় কিন্তু উপচে পড়েছিল। 2023-এ ঠিক 3 থেকে 2 যেদিন মানে কৌশিকী অমাবস্যা ছিল, তারপরে 2 দিন থেকে 3 দিনের মাথায় জানা গিয়েছিল যে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রায় 5 থেকে 6 কোটি টাকার কিন্তু সুরাহা বিক্রি করেছিল, সোমরস বিক্রি করেছিল ফরেন লিকার অংশগুলি, যেখানে সাধারণ মানুষ এই যে আবগারি দপ্তর রয়েছে তাদের তথ্য সূত্র মারফত কিন্তু এটা তথ্য পাওয়া গেছিল। এবার দেখার বিষয় 2024-এ তারাপীঠে এলাকার যে ফরেন লিকার সবগুলি রয়েছে তাদের মুনাফা কতটা হয়েছে একদিকে, অন্যদিকে জানা যাবে ঠিক যে কত টাকার সুরাহা বিক্রি করেছে। রীতিমতোই দেখা এই সুরাপ্রেমীদের কিন্তু যে উন্মাদ বিষয়, সেই বিষয় কিন্তু কৌশিকী অমাবস্যা রাতের অন্ধকারে ধরা পড়েছে। একাধিক জায়গায় সুরাপ্রেমীরা সুরা করেছে, কখনো কখনো পুলিশের সামনেও চলেছে। তবে এই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে, বিভিন্নভাবে কিন্তু রাজনৈতিক বিতর্ক রয়েছে যে কৌশিকী অমাবস্যা মা তারাকে সিদ্ধ কামনা পূজা অর্চনার মাঝে কিন্তু কেউ কেউ এখানে আসেন এই অবস্থায় হয়ে বেসামাল হয়ে, কেউ মানে এক কথায় বলা যেতেই পারে যে রথ দেখা কলা বেচা দুটো কাজই কিন্তু একসাথে সেরে ফেলে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে যেখানে দেখা যাচ্ছে যে সোমরস বিক্রেতারা কিন্তু এই তাদের যে মুনাফার বিষয় সম্পর্কিত তথ্য দিতে নারাজ। অন্যদিকে বিভিন্নভাবে রাতের অন্ধকারে সারা রাত অবধি খোলা, ভোর 6টা অবধি ফরেন লিকার সবগুলি খোলা ছিল এবং সেখানে লাইন ছিল রেশনের দোকানে যেভাবে মানুষ রেশন নেয় সেইভাবেই। রীতিমতো কখনো কখনো ব্ল্যাকেও বিক্রি হয়েছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে, যা নিয়ে মুখ খুলতে নারাজ সুরাপ্রেমীরা। এমনকি
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।